ইসলামী দল হলো আরো খারাপ বেশি, ওরা 3 দিনে এক কথা হইতে না, 3 হুজুর একখানে হইতে না। তারা মন্দির পাহারা দিয়া মাজার ভাঙতে যায়, বুঝে না। বিএনপি আর আওয়ামী লীগ আসলে তো তাদের গাড়া পড়ে না। ইসলাম যেখানে থাকবে না তো শান্তি থাকবো অবশ্যই। ইসলামী দল আসলে আমি মনে করি দেশের জন্য অনেকটা, হ্যাঁ আমার মনে হয় 50-50। ইসলামী দল আসলে আরো ভালো, কারণ সবাই চাচ্ছে নতুন কিছু হোক। বিএনপি আওয়ামী লীগ আমরা সবাইকে দেখেছি। ইসলামিক দলগুলো ভালো আসলে তো অনেক ভালো, অনেক ভালো। লাইনটা আমি কমবো। ইসলামিক দলগুলো আসার কিন্তু ইসলামী দল আসলে আরো ভালো, যদি ইসলামী দল আসে তাহলে আরো ভালো। তার জন্য কোনো সমস্যা নেই, তার জন্য আমরা আরো খুশি। ইসলামী দল আসলে আমরা যে কোনো একজনই চাই, আইলেই হয়, আমাকে দর করে এত লাভ নেই। আচ্ছা ভাইজান একটু কথা বলি। ইসলামিক দলগুলো আসলে ভালো হবে, আশা করা যায় যে ইনশাল্লাহ দেশ ভালো চলবে, ভালো থাকবে। ইসলামী দল যদি আসে সেটা আল্লাহর কথা, ইসলামের কথা বলবে। দেশের জন্য দেশের অনেক মানুষ এসব চিন্তা ভাবনা করে, ইসলামের কোরআনের আইন যদি দেশে প্রয়োগ করে, তাহলে এই কারণে অনেক দিক দিয়ে সুবিধা। অনেক মানুষ আশা করতেছে ইসলামী দল একবার আসুক, কারণ আমি চাইলে তো আর হইব না, আরো মানুষ চাইতে হইব। ইসলামী দল মানে আল্লাহর কথা বলবে, কোরআনের আইন চলবে, কোরআনের কথা চলবে, কোরআনের পথে চলাফেরা করবে, এই নিয়ে আশা মানুষের। ইসলামিক দল আসার সম্ভাবনা তো আছেই, যদি আসে তাহলে তো ভালো হবে। হ্যাঁ আমার মনে হয় 50-50। অবশ্যই জামাত এখন দেখা যাচ্ছে সব জায়গায় তাদের মানে একটা রাজনৈতিক অনুষ্ঠান হচ্ছে ভালো, এবং তাদের দলবল নিয়ে অনেক ভালো একটা পর্যায়ে আছে। তো আমার মনে হয় তাদের আসার চান্সও খুব খারাপ না, কারণ সবাই চাচ্ছে নতুন কিছু হোক। বিএনপি আওয়ামী লীগ আমরা সবাইকে দেখেছি, তো নতুন সবাই চাচ্ছে একটা নতুন সামথিং কিছু একটা হোক, সেটা ছাত্রদের রাজনৈতিক দল হোক অথবা সেটা জামাত হোক। তো দেখা যাক সেটা কি হয়, এটাই আমি আশা করবো। এবং অবশ্যই চাইবো যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, যাতে আমরা সবাই ভোট কেন্দ্রে যে নিজেদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারি। হ্যাঁ, এরা আসলে আরো ভালো হইব। মহিলাগো মনে করেন বেপরদা ভাবে চলতে পারবো না। জিয়া রহমানের আমলে মহিলাগো নাফিতে আলকাতরা দিছে, আমরা দেখছি ছোটকালে, আমরা তখন হাফ প্যান্ট পরি। এখন যদি ইসলাম চরমনাই বা অন্য অন্য ইসলামী রাষ্ট্র যদি আসে দেশে, মহিলারা পর্দা করতে হবে, দেশ ভালো হবে ইনশাল্লাহ। ইসলামী দল আসলে আমি মনে করি দেশের জন্য অনেকটা ভালো হবে। দেশের যে মানে মানুষের যে হাল অবস্থার যে হাল, এই দিক দিয়ে ভালো হইব। আজকালকার মেয়েদের বলতে বুঝাই যেভাবে পোশাক আশাক পরে, এটা ঠিক না। ইসলাম ধর্ম পোশাক থাকবো ইসলাম ধর্ম মতনই বর্ধভাবে, কিন্তু ওইভাবে চলে না একজনে। ইসলাম ধর্ম আসলে ভালো হইব, জামাত আসলে ভালো হইব, কিন্তু আসে কিনা এটা বলতে পারি না। আসলে আমি মনে করি ভালো হইব, মানে ইসলামটা সুন্দরভাবে তারা পড়াশোনা করতে পারবো। ইসলাম যেখানে থাকবে না তো শান্তি থাকবো অবশ্যই। সঠিকভাবে ইসলাম যদি দেশ পরিচালনা করতে পারবো ভালোই হইব। তবে যে আসুক, দুর্নীতি মুক্ত দেশ থাকলে সব ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, এটা আশা করা যায়। জামাত আসলেই ভালো। জামাত আসলে ভালো, যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ বিল্লাহ করবে, না ইসলামের পথে চলবে, যেটা ইসলাম। বাংলাদেশ একটা ইসলাম কান্ট্রি, ওই সাথে ইহুদিরা বেশি, জোরও বেশি ইহুদি গো। ওই হিসাবে ইসলাম আসলে ভালো না। 5 ওয়াক্ত সব যেটা নবীর সুন্নত, যেটা নবীর যেভাবে চলার ওইভাবে চলবে না। আর বিএনপি আর আওয়ামী লীগ আসলে তো তাদের গাড়া পড়ে না। ইসলামিক দলগুলা ওনারা যদি আসতে পারে, দেখেন ভাই ওনারা এখন যদি আসে নাই, তারপরও এই যে মাজার মুজার এরা যেভাবে ভাঙচুর করতেছে, এরা আসলে কি ভালো হবে আপনার মনে হয়? কোনোদিনও ভালো হবে না। অতি ভক্তি চোরের লক্ষণ। এরা আসলে আরো দেশের অবস্থা খারাপ হবে, কোনোদিনও ভালো হবে না এদের আসলে। কারণ যেইভাবে কইরা এই যে মাজার মুজার, তারা মন্দির পাহারা দিয়া মাজার ভাঙতে যায়, বুঝে না। মন্দির পাহারাদারের থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না ভাই, ঠিক আছে? মন্দির পাহারা দিয়া তারা মাজার ভাঙতে যায়, আর আপনি মাজার কেন ভাঙবেন? আপনি মন্দির পাহারা দিয়া মাজার ভাঙতেছেন, মাজার আল্লাহ কি আপনাদের কি করছে? সমস্যা কি আপনাদের মতো যদি এরকম তারা যদি হইতো, দুষ্কৃতিকারী হইতো, বা আপনাদের মতো যদি এরকম করতো, আপনাদের নাম নিশানাই থাকতো না, ঠিক আছে? যে মাজার আলাদের যে মাজার মুজার যেগুলা যে আপনারা ভাঙতেছেন, দেশের ভাই কি বলবো, দেশের পরিস্থিতি ভয়াবহ খারাপ। মানুষের পেটে ভাত নাই, দ্বিতীয় কথা অর্থনৈতিক অবস্থা ভয়াবহ খারাপ। ইসলামিক দল আমার তুলনায় পছন্দ না। কেন পছন্দ না? আমি ইসলামের পরীক্ষা মানি, আমার নবীর পরীক্ষা মানি, নবীর মানি। তাহলে আমার নবীর যদি মানি, আল্লাহ রাসূল মানি, তাহলে আমার রাজনীতি দরকার। আমার তো রাজনীতি দরকার না, আমি তো আল্লাহ জানে থাকবো। আমার এটা পছন্দ না।
একটা ইসলামী দল 1 নম্বর খালি আছে খেলাফত আন্দোলন বটগাছ, উনিরে যদি আনতে পারে দেশে ইসলাম পয়দা হইব, আর এছাড়া যেটি আনবো দেশ ধ্বংস হইব। ইসলামিক পার্টিগুলো আসলে কি ভালো হতে পারে? ইসলামী দল হলো আরো খারাপ বেশি, ওরা 3 দিনে এক কথা হইতে পারে না, 3 হুজুর একখানে হইতে পারে না, বেদব লঙ্গি দিয়ে গেছে গা, ওকে ওই ও কাতারান আমার হোগা দেখাই দিচ্ছে, এটি এককাল খারাপ। ইসলামী দলের তাও কাম হলো দেশ শাসন করা, রাজনীতি করার দরকার নেই তো, এই দেশ তো নাই ওখানে। এসব দেশ শাসন করে গেছে হযরত ওমর, রাত ভোরে আসছে, আর ওখানে যারা আহে ইসলামী দল নেই, এরা হয় খালি বড় বড় খাসি রান আর দেশি মুরগি খাইবার লিগা, আর আমেরিকায় লন্ডন আর এহেন ফতুয়া দিব কথা বলছেন ভাই। এই জন্য মানে কি আমি কেড়ে গিবাদ বলি না, যেটা করতেছি সেটাই বলতেছি। আমরা বর্তমানে ইসলামী দল কোন, এর ইসলামী দল না, ইসলাম নামে নাম পরিচয় দিয়া তারা মানে ভেসে চলতেছে, ইসলাম ধ্বংস করার জন্য এটা তারা পাইতারে করতেছে। ইসলাম কারে বলে? আপনি না খেয়ে আমার খাওয়াইবেন, তারা কয় ইসলাম। আমার নবীর আদেশ, পদ্মা মেলা করছেন ভাই, কেমন আছেন, ভালো আছেন, খাইছেন কিংবা জিজ্ঞেস, আর এখন আমার আপন ভাই না খেয়ে আমার, আর আমি সুন্দর পিকনিক হালিমনে থেকে বলিয়া, এটা কি ইসলাম? ইসলাম না ভাই। ইসলাম তো বললেন ইসলামটা অনেক কঠিন জিনিস, পালন করতে পারলে কোনো কষ্টই না। এই জন্য ভাই বুঝছেন, আমাদের যেই দশা আছে এটাই আছে, বাইকে তৈরি হবে। দেখেন আর মুশকিল হয়। আমার মন থেকে আমি এটাই চাই যে আমি আমার লাইফে কোনো সময় আমি হ্যাঁ করে ইসলামের দিক দিয়ে আমি দল ক্ষমতায় আসতে দেখি নাই, আর আমি চাই যে একবার হেরা ক্ষমতায় আসুক বা একবার ক্ষমতায় দেখ, তো একবার ক্ষমতায় দিলে আমার মনটাই কয় যে না তারা দেশটা সুন্দর মতো চালাবে, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। আমার মনে একটা টার্গেট যে হ্যাঁ করে দিলে ভালোই হইতো, কিন্তু হ্যাঁ করে মনে হয় যে দিব না, কিন্তু তারপরও দিলে ভালোই হইতো। আমার মনটাই কয় আর কি, আমার আত্মবিশ্বাস যে এরা ভালো মতো চালাইব, কারণ আলেম করে আমি কোনো সময় দেশ চালাতে দেখি নাই। তো আমি চাই আমার মন থেকে যে আলেমরা দেশ একবার চালায় দেখুক বা হ্যাঁ করে একবার ক্ষমতা দিয়া দেখুক।